24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 9ই আগস্টের এর মধ্যে আমি এসে পৌঁছেছি দমদম 1 নম্বরের কাছে দাস সার্কেল ক্লাব, যেখানে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের 9ই আগস্ট আজকে তার ক্লোজিং সেরিমনি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আসুন দেখে নিই এই কর্মসূচির কিছু মুহূর্ত। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে পালিত হলো 3রা আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ। এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও বিবিধ কর্মসূচিতেও পালিত হলো রোড সেফটি উইক। 9ই আগস্ট আনুষ্ঠানিকভাবে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের তত্ত্বাবধানে থাকা সার্কেল ক্লাবের সভাঘরে ট্রাফিক ইন্সপেক্টর এয়ারপোর্ট শ্রী সঞ্জয় কুমারের আয়োজনে ও এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিকদের সহযোগিতায় অনুষ্ঠিত হলো উক্ত পথ নিরাপত্তা সপ্তাহের ক্লোজিং সেরিমনি, যেখানে ট্রাফিক আইনের মান্যতার সাথে তা মেনে চলার পরামর্শ, বিভিন্ন দুর্ঘটনা এড়ানোর বিষয়ে গাড়ি চালক, বাইক চালক ও অনলাইন সার্ভিসে যারা বাইক আরোহী তাদের ট্রাফিক আইন পালন ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা প্রদানে সেমিনার অনুষ্ঠিত হয়, যাতে সার্বিকভাবে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এর সাথে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কর্মরত পুলিশ আধিকারিকদের বর্ষার উপযোগী ছাতা, রেনকোট, জুতো প্রদান করা হয় ও অন্যান্যদের হেলমেট দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আইপিএস সিপি বিধাননগর শ্রী রাঠোর অমিত কুমার, ডিসিপি ট্রাফিক বিধাননগর আইপিএস শ্রী মিত কুমার, এসিপি ট্রাফিক 1 বিধাননগর শ্রী নন্দকুমার ঘোষ, এসিপি ট্রাফিক 2 বিধাননগর শ্রী জয়ন্ত দাস সহ অন্যান্যরা। ট্রাফিক সপ্তাহ পালন হচ্ছে, এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে পালন হচ্ছে। আমাদের এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রামস করেছি, এর মধ্যে এটা একটা প্রোগ্রাম আছে পথ নিরাপত্তা সপ্তাহ, ওটা আমরা খুব ভালো করে পালন করছি। আমরা ডিফারেন্ট ইনিশিয়েটিভ নিয়ে দিয়েছি ট্রাফিকের মধ্যে ভালো করার জন্য। দিস ইজ ওয়ান অফ দি ইনিশিয়েটিভ অমংস দোজ। থ্যাংক ইউ। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।